বুড়ি পিঠা বিক্রি করে অনেক টাকা পায়। এতগুলো টাকা পেয়ে বুড়ি তো বেজায় খুশি। কতগুলো টাকা! এখন আর আমাকে না খেয়ে থাকতে হবে না। আমার যে কি আনন্দ লাগছে! এই টাকা দিয়ে আজ মাছ মাংস কিনবো। অনেকদিন ভালো মন্দ কিছু খাইনি। শরীরটা আজ তেমন ভালো লাগছে না। যাই, নদী থেকে একটা ডুব দিয়ে আসি। বাবা, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। তুমি এখন এখান থেকে যাও তো। আমি তো তোকে পেটে ধরেছি, তুই কেন আমার সাথে এমন ব্যবহার করিস? শোনো মা, আমার এত টাকা হয়ে যায়নি যে বউ সন্তান খাইয়ে তোমাকেও খাওয়াতে পারবো। তার উপর আবার তোমার ওষুধের খরচ আছে। আমাকে তোর খাওয়াতে হবে না, আমি নিজের খাওয়া নিজেই চালাতে পারবো। তুই শুধু বৌমাকে নিয়ে বাড়িতে আয়। তোদের ছাড়া থাকতে যে আমার ভালো লাগে না। তোমার ওই নেকা কান্না থামাও তো। তোমার ওই কান্না আমার একদম সহ্য হয় না। আমি চললাম আমার বাড়িতে। বুড়িমা, তোমার আজ কি হয়েছে? মনটা এমন খারাপ কেন দেখাচ্ছে তোমার? আর বলিস না টুডি, কাল আমার ছেলের সাথে দেখা হয়েছিল। তোমার ছেলে তো অনেক খারাপ। আমি তোমার ছেলের কাছে যাচ্ছি এখনই। বাড়িতে কেউ আছেন? কে ডাকছে এমন করে? আমি টুনি। বুড়িমার ছেলে দিহান কোথায়? একই একটা টুনি পাখি আমাদের কিভাবে ডাকছে? আমি সামান্য টুনি না, বলছি বুড়ির ছেলে আর তুমি তোমাদের বাড়ি ফিরে চলো। বুড়িমা তোমাদের জন্য কাঁদছে। মা তো সবসময় এমন নেকা কান্না কাঁদে। তাছাড়া বাড়িতে গেলে আমার মাকে খেতে দিতে হবে, ওষুধ কিনতে হবে। এত নষ্ট করার মতো টাকা আমার কাছে নেই। বুড়িমা তোমার মা হয়, এমন করে বলছো কেন? বুড়িমার দায়িত্ব তোমাকে নিতে হবে না। বুড়িমার পিঠার গাছ আছে, বুড়িমা পিঠা বিক্রি করে তার খরচ সে চালাতে পারবে। কি বলছিস টুনি? মায়ের পিঠার গাছ আছে? তাহলে চলো মায়ের কাছে যাই। আজ থেকে আমরা মায়ের কাছেই থাকবো। মিথ্যা বলছে টুনি। পিঠার আবার গাছ হয় নাকি? আমি মায়ের বাড়িতে যাব না। তুমি এখান থেকে যাও টুনি। এ কি টুনি, তুমি এখানে কেন? পরি নানি, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? বুড়িমার ছেলেকে তো তাহলে শাস্তি দিতে হয়। সকল পরীরা, আমি একটু আসছি। তোমরা যে যার কাজ শুরু করো। ঠিক আছে পরি রানী। টুনি, তুই কাকে এনেছিস সাথে করে? উনি হলেন পরি রানী। শুনলাম তোমরা নাকি খুব অহংকারী। তোমরা তোমার মাকে দেখতে চাইছো না। আপনারা ঠিকই শুনেছেন। বিনা কারণে ওই বুড়িকে কেন দেখতে যাব আমরা? আপনারা এখন আসতে পারেন। টুনি ঠিকই বলেছে, তোমরা সত্যি অনেক অহংকারী। তোমাদের এর শাস্তি পেতে হবে। জাদুর লাঠি, এদের দুজনকে শাস্তি দাও। ওরে বাবা, মরে গেলাম। ভুল হয়ে গেছে। আমি আমার মায়ের কাছে যাব। দয়া করে আমাদের মারবেন না। ও ঠিকই বলেছে। আমি আমার শাশুড়িকে কখনো কষ্ট দিব না, সবসময় সেবা যত্ন করব। দয়া করে আর মারবেন না। এটা যেন মনে থাকে। জাদুর লাঠি, থামো এবার। আপনি আমার চোখ খুলে দিয়েছেন পরিরানী। আজ থেকে আমরা সবসময় মায়ের সাথে থাকবো। আমার বউয়ের বুদ্ধিতে মাকে এতদিন অবহেলা করেছি। আমি তাহলে আসি। আমি বুড়িমার বাড়িতে যাচ্ছি পরি রানী।
মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমার সাথে থাকবো, তোমার প্রতি কোনো অবিচার করব না। উনি ঠিকই বলেছেন মা, আমাদের আপনি ক্ষমা করে দিন। আজ থেকে আমরা আপনার সাথেই থাকবো। আমি তোমাদের ক্ষমা করলাম। আয় দাদু ভাই, তোকে পেয়ে আমি অনেক খুশি। টুনি, আমি জানি এসব তোর জন্য সম্ভব হয়েছে। বুড়িমা, তোমার ছেলে সত্যিই ভালো হয়ে গেছে। এখন থেকে তোমার ছেলেকে পিঠা বিক্রি করতে বলো। মা, সত্যি কি আপনার পিঠা গাছ আছে? হ্যাঁ বৌমা, টুনি ঠিকই বলেছে। আমি তোর কাছে পিঠা তুলে দেব গাছ থেকে, আর তুই পিঠা বিক্রি করতে যাস বাবা। মা, তোমার পিঠার গাছ তো অনেক বড়, কত রকম পিঠা ধরে আছে। এই পিঠা বিক্রি করে তো আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। হ্যাঁ বাবা। তুমি এমন হাসি খুশি থাকো বুড়িমা, আমি আসি এখন। যা বাবা, তুই এই পিঠাগুলো বিক্রি করে আয়। ঠিক আছে মা। তিহান আর রিতা সত্যি সত্যি ভালো হয়ে যায়। তারা বুড়ির অনেক যত্ন করতে শুরু করে। আস্তে আস্তে বুড়ি তার পিঠা বিক্রি করে ধনী হয়ে যায়, নতুন বাড়ি করে।